অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ে ২ ম্যাচে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তি। একসময় যিনি মাদ্রিদে ছিলেন এখনো যেন তার হৃদয়ে মাদ্রিদই ধারণ করছে। আর সে কারণেই তো স্পেনের ক্লাবটিকে সুবিধা দিতে তাদের খেলোয়াড়দেরকে বিশ্রাম দিয়ে মাদ্রিদের একজন খেলোয়াড়ও না নিয়েই স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয়, তার ঘোষিত দলে জায়গা হয়নি নেইমারেরও। বাকিটা শুনবো রিপোর্টে। নেইমারের ভাগ্যই খারাপ। আনচেলত্তির অধীনে এর আগের বার দল ঘোষণায় হয়ে পড়লেন ইনজুরিতে। এবারও হলো একই ঘটনা। দল ঘোষণার আগের দিন ইনজুরিতে পড়ায় তাকে ছাড়াই স্কোয়াড করেছিলেন ব্রাজিল বস। নেইমারকে না রাখা নিয়ে আনচেলত্তি বলেন, নেইমার গত সপ্তাহে একটা হালকা চোট পেয়েছেন। এমন খেলোয়াড়দের দরকার যারা শতভাগ ফিট। নেইমারের মান নিয়ে কারো সন্দেহ নেই, কিন্তু আমরা তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চাই, যেন সে জাতীয় দলের জন্য তার সর্বোচ্চটা দিতে পারে। 2 মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচিং করিয়েছেন কার্লো আনচেলত্তি। এমনকি গত মৌসুম শেষ করে তিনি মাদ্রিদের চাকরি ছেড়ে চলে এসেছেন ব্রাজিলের দায়িত্ব নিতে। স্বপ্ন তার হিটসা মিশন। মাদ্রিদ তাকে ছাড় দিলেও ক্লাবের প্রতি ভালোবাসা এখনো কমেনি তার। নিজের চাকরি কিংবা শুধুই ব্রাজিল জাতীয় দলের স্বার্থ নয়, তিনি ভেবেছেন রিয়াল মাদ্রিদের স্বার্থের কথাও। কারণ মৌসুমে এই গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখাটা ক্লাবের জন্য সবচেয়ে বেশি জরুরি। সে চিন্তা থেকেই আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রাখেননি ভিনিসিয়াস জুনিয়র ও এদার মিলিতাওকে। এভাবে তাদের বিশ্রামে রাখার সুযোগ করে দিয়েছেন, যেন ক্লাবের হয়ে মাঠে নামলে তারা দিতে পারেন সেরাটা। রিয়াল মাদ্রিদের একটা বিখ্যাত স্লোগান আছে, ওয়ান্স এ মাদ্রিদিস্তা অলওয়েজ এ মাদ্রিদিস্তা, অর্থাৎ যে একবার মাদ্রিদিস্তা সে সবসময় মাদ্রিদের অংশ। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি যেন এই কথার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। যেখানে তিনি চাকরি করেছেন তাদের কথা না ভেবে আগে ভেবেছেন সাবেক দলের কথা। আগামী সেপ্টেম্বর মাসে 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। 5 তারিখে মাঠ নামবে চিলির বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর 6:30 চিলিকে আতিথ্য দিবে ঘরের মাঠে। এদিকে 10 তারিখ 5:30 আমেরিকা বিশ্বকাপের জন্য বাছাই পর্বের শেষ ম্যাচে মাঠ নামবে বলিভিয়ার বিপক্ষে। এই 2 ম্যাচের জন্য প্রতি সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। যেহেতু বিশ্বকাপের টিকিট কাটা নিশ্চিত হয়ে গিয়েছে, তাই তিনি আর ডাকেননি মাদ্রিদের কাউকে। ভিনিসিয়াসকে নিয়ে গুঞ্জন উঠলেও এক ম্যাচে নিষিদ্ধ হন তিনি, তাই এক ম্যাচের জন্য ডাকা হয়নি এই খেলোয়াড়কে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে খুব বেশি খেলার সুযোগ না পাওয়ায় এন্ট্রিক ও রদ্রিগো জায়গা পাননি ব্রাজিলের স্কোয়াডে। বেশিরভাগ সময় তারা কাটাচ্ছেন বেঞ্চে, ফলে ফর্মের ধারাবাহিকতা হারিয়ে ফেলায় বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। তবে চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের স্কোয়াড। গোলকিপার হিসেবে দলে আছেন অ্যালিসন বেকার, বেন্তে, হুগো সাউজা। রক্ষণ সামলাবেন আলেক্সান্দ্রো রিবেইরা, আলেক্সান্দ্রো কাওয়ে হেনরিক, ডগলাস সান্তোস, ফ্রাভিজিও ব্রুনো, গ্রাভিওল ম্যাগালাইস, মার্কুইনাস, হেন্ডারসন, উইসলি। মাঝমাঠ দেখবেন আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসিমেরো, জোয়ালিনটন, লুকাস পাকেতা। আক্রমণ ভাগে আছেন এস্তেভা উইলিয়ান, গ্রাভিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কায়ো জর্জ, লুইস হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনা এবং রিচার্লিসন।